Hello and welcome my guys to my new video শ্রাবণীস কিচেন। দেখুন আজকে একটা অন্য ধরনের রেসিপি করে আপনাদের দেখাচ্ছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালোই লাগবে। দেখুন কিভাবে করছি, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, স্কিপ করে চলে যাবেন না। স্কিপ করে চলে গেলে বুঝতেও পারবেন না কোথা থেকে কীভাবে তৈরি করছি। তাই আপনাদের রিকোয়েস্ট রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, আমাকে সহযোগিতা করার জন্য। দেখুন আমি প্রথমে চিনিটা নিয়েছি, এটা অল্প করবো বলে, তাই জন্য চিনিটা অল্প নিয়ে আমি এটাকে ক্যারামেল বার করে নিলাম। নিয়ে এবার এর মধ্যে আমি দই পাতবো, মিষ্টি দই হবে এটা। তা আমি এর মধ্যে এবার দইটাকে একটু টক দই নেবো, নিয়ে দুধের সঙ্গে মিশিয়ে তারপর ক্যারামেলের সঙ্গে মিশিয়ে ভালো করে মিক্সড করে নেবো। আর এতে দিয়েছিলাম সামান্য একটু ছোটো এলাচ, যাতে গন্ধটা খুব সুন্দর বেরোয়। তো দেখুন এই বাটি মাপে করবো বলেই তাই বাটি মেপেই আমি দুধটা নিয়েছি। আর এই দুধটা সম্পূর্ণই, এটা ডবল টোনের দুধ করেছি। এই দুধটা সম্পূর্ণই মানে খাঁটি দুধ, একটুও জল দিইনি। যেহেতু দই পাতবো, দুধে জল দিলে দইটা ভালো বসে না বা ওপরে একটা জল মতন লেয়ার ভেসে থাকে। তা আমি সেই জন্যই সমস্ত দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। নিয়ে এই দুধটাকে দেখুন ঢেলে দিলাম, দইটাকেও ঢেলে দিয়েছি। দিয়ে এবার আমি এটাকে ভালো করে ক্যারামেলটার সঙ্গে আস্তে আস্তে গুলে নেব। এই দেখুন টক দইটাকে আগে নিয়ে এবার আমি এটাকে আমি ভালো করে গুলে নেব। তা দেখুন এটাকে একটু গুলে নিতে একটু তো সময় নেবেই, কারণ ক্যারামেলটার সঙ্গে মিক্সড করতে হবে। মানে এই দইয়ের কালারটা এত সুন্দর, মাটির ভাঁড়ের মতন, মাটির ভাঁড়ের কালারের দই, মিষ্টি দই, এরকম খেতেও খুব সুস্বাদু হয় আর খেতেও খুব ভালো লাগে। তা আমার ছেলে অনেক দিন ধরে বায়না করছিল এরকম দই খাবে। তা আমি দেখি চেষ্টা করে পারি কি না। তাই আজকে আপনাদেরকেও শেয়ার করলাম আর আমিও তৈরি করলাম। নিয়ে এটাকে দেখুন গোলা হয়ে যে কত সুন্দর কালারটা আসছে। এই সম্পূর্ণটা হয়ে গেলে দেখুন কালারটা অনবদ্য হবে। নিয়ে আমি এটা আমি আধ ঘন্টার মধ্যেই তৈরি করে দেখাবো। কী করে দেখাচ্ছি সেটাও দেখাবো, সবটাই বলছি। প্রথমে আগে মিষ্টি দইটা বাটিতে তৈরি করে রেডি করে রেখে দিলাম। এইবার অন্য একটা পাত্রেতে আমি টক দই রেখেছি, সেই টক দইয়ের সঙ্গে আবার বেশি একটু দই দিয়ে, টক দইটাই বেশি পাতবো। তার টক দইটার মধ্যে দুধটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব। নিয়ে তারপর দেখাচ্ছি। দেখুন আমার যে কোনো কারণে ভিডিওটা হয়তো ঠিক মতন দেখাতে পারিনি এটা, তাই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তাই এই দইটার মধ্যেই, এই যে সাইড থেকে দেখতে পাচ্ছেন, এই দইটার মধ্যে আমি দুধটা সম্পূর্ণ দিয়ে ভালো করে মিক্সড করে নেব। নিয়ে এটা আমি আগে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি দেখাবো এটাতে কিভাবে আধ ঘন্টার মধ্যে দই তৈরি করা যায়। তো এবার নিয়ে ওটাকে ভালো করে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো সমস্তটাই। মিশিয়ে নিয়ে এটা আমি একটা ওভেনের উপর বসিয়ে দেবো। ওভেনটাকে প্রথমে লো টু মিডিয়ামে রেখে আগে আমি এটাকে গরম করে নেব পাত্রটাকে। এবার গরম করে নিয়ে ওই পাত্রটার মধ্যে এটাকে বসিয়ে দেবো। কিন্তু গ্যাস ওভেন জ্বালালে দুধটা কেটে যেতে পারে, তাই জন্য আমি ওই ওভেনটাকে জ্বালিয়ে মানে আগে হিট করে নেব পাত্রটাকে, নিয়ে তারপর এটা বসাবো, নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলেই দেখবেন আমার দই তৈরি হয়ে যাবে। মানে ভালো মতন তাতাতে হবে, শুধু এরকম হালকা তাতালে তো হবে না, ভালো করে তাতাতে। আর দই তো গরমেই তাড়াতাড়ি বসে। তাই যাই হোক আমি এটাকে এবার বসিয়ে দেবো। নিয়ে সেটা সকালে তৈরি করেছি, দুপুরে পরিবেশন করেছি। এবার থালাতে দিয়ে এই দেখুন বসিয়ে দিলাম, কত সুন্দর হয়ে যাবে, বসেও গেছে প্রায়। এবার আমি এটাকে আমি যেহেতু মিষ্টি দই এখন খাবে না বলে কেটে দেখাতে পারছেন, দই কাটলে তো জল কেটে যায়, সেই জন্য আমি টক দইটা ব্যবহার করেছি, তাই টক দইটা কেটেই দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এরমভাবেই তৈরি করতে পারলে তাড়াতাড়ি হয় আর খেতেও খুব ভালো লাগে। আজ কাল পরশু বলে রেখে দেওয়ার দরকার নেই। এইভাবেই আপনারাও বানান, দেখবেন ভালো লাগবে। কেমন লাগলো আপনাদের রেসিপিটা?